প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে তোমাদের 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরের যে লিখিত পরীক্ষা তার সিলেবাসটা দেখে নাও, তোমাদের থাকবে লেসন 1, লেসন 2, লেসন 3। তার পাশাপাশি তোমাদের কিন্তু গ্রামার থেকেও প্রশ্ন থাকবে আর তোমাদের রাইটিং স্কিলও কিন্তু থাকবে। ভালো করে তোমার সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা দশম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের যেহেতু ইংলিশ কোশ্চেন পেপারে উত্তর করতে, সেহেতু প্রথমে তোমার নাম, রোল নম্বর, সেকশন লিখে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, প্রথমেই তোমাদের একটা সিনিয়র প্যাস তুলে এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু সিনিয়র প্যাসটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। এ থেকে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে। বি থেকে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। দেখে নাও, 2 থেকে রয়েছে তোমাদের একটা পোয়েমের প্যাসেজ। খুব ভালো করে তোমরা কিন্তু পোয়েমের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। এ থেকে রয়েছে মোট তোমাদের 4টি প্রশ্ন, খুব সংক্ষেপে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। পরে দেখো, তোমাদের 3 দাগে একটা আনসিনের প্যাসেজ হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু আনসিনের প্যাসেজটা পড়ে নেবে। যে আনসিনের প্যাসেজ দেওয়া হোক না কেন, খুব ভালো করে তোমরা বুঝে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। এই থেকে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। এ থেকে তোমাদের রয়েছে ট্রু ফলস লেখার পাশাপাশি তোমাদের কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টসও কিন্তু লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 2 = 4। সি এর দাগে মোট তোমাদের 2টি প্রশ্ন দেওয়া রয়েছে আনসিন থেকে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। পরে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে প্রশ্ন করা হয়েছে। 4 দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, প্রশ্নের মান রয়েছে 1/2 করে 1/2 × 4 = 2। 5 দাগে রয়েছে ইউজ প্রপার ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য বাস্কেট, প্রশ্নের মান রয়েছে 1/2 করে 1/2 × 2 = 1। 6 দাগে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। তারপর দেখো, 7 দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে মোট তোমাদের 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। পরে তোমাদের রয়েছে রাইটিং স্কিল রয়েছে। রাইটিং স্কিলের মধ্যে প্রথম রয়েছে নোটিস রাইটিং, অর দিয়ে রয়েছে আরও একটি নোটিস রাইটিং। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর দশম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক সাজেশন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু এবং সিলেবাস কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও।